নির্বাচনে বিএনসিসি সদস্যদের যুক্ত করা উচিত নয়, শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামায়াতের। ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না, ঠাকুরগাঁয়ে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল মিথ্যাচার ও সমালোচনার জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে, মন্তব্য ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের। প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানালেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, ষড়যন্ত্র করে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দেয়া হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ১২ ঘণ্টা পর কেন থানায় জিডি, এমন প্রশ্ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের। এলাকার উন্নয়নে যারা ব্যর্থ তাদের সুযোগ না দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান ১১ দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সার্বিক চিত্র খুবই ইতিবাচক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচনে অযোগ্য বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সী ও গফুর ভূঁইয়া, জালিমের বিরুদ্ধে মজলুমের জয়, বললেন হাসনাত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সারা দেশে নির্বাচনী সহিংসতার বেশিরভাগই ঘটেছে দলগুলোর অন্তঃকোন্দলের কারণে। নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রচারণা এখন তুঙ্গে, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। শ্রমিক দলের ধর্মঘটে আজও অচল চট্টগ্রাম বন্দর, ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেড়ে ৩৩। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার বিপরীতে একটি আলোচনার কাঠামো প্রস্তুত হচ্ছে, জানালেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। নেদারল্যান্ডসকে উড়িয়ে নারী টি-20 বিশ্বকাপ বাছাই শেষ বাংলাদেশের। বিসিবির নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপের সকল প্রস্তুতি সম্পন্ন। অস্ট্রেলিয়ান ওপেনে দ্য লিজেন্ড নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে খোলা ভুয়া আইডি ও পেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।